আসসালামু আলাইকুম। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আজকের বই ফিলসফি ফর লাইফ অ্যান্ড আদার ডেঞ্জারাস সিচুয়েশনস। বইটি লিখেছেন জুলস ইভান্স। জুলস ইভান্স একজন প্রখ্যাত ব্রিটিশ লেখক এবং দার্শনিক। তিনি তার এই বইটিতে দেখিয়েছেন কিভাবে প্রাচীন গ্রিক ও রোমান দর্শন এবং আধুনিক সাইকোলজি বা মনোবিজ্ঞান একে অপরের সাথে মিলেমিশে আমাদের একটি সুন্দর ও সুখী জীবন উপহার দিতে পারে। তাহলে শুরু করছি আজকের বই ফিলসফি ফর লাইফ অ্যান্ড আদার ডেঞ্জারাস সিচুয়েশনস। কিভাবে একটি সুখী এবং সফল জীবন কাটানো যায়। আজকাল যে কোনো বইয়ের দোকানে গেলেই সেলফ হেল্প বা আত্ম উন্নয়নের শত শত বই চোখে পড়ে, কিন্তু আপনি কি জানেন হাজার হাজার বছর আগে প্রাচীন গ্রিক এবং রোমান দার্শনিকরাও ঠিক এই বিষয়টি নিয়ে গবেষণা করেছিলেন। আজকের ভিডিওতে আমরা জুলস ইভান্সের বিখ্যাত বই ফিলসফি ফর লাইফ নিয়ে আলোচনা করব। এই বই থেকে আমরা জানব আধুনিক কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি কিভাবে প্রাচীন দর্শন থেকে অনুপ্রাণিত এবং কিভাবে হাজার হাজার বছরের পুরনো জ্ঞান ব্যবহার করে আমরা আজও আমাদের জীবনের কঠিন সমস্যাগুলো সমাধান করতে পারি। চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায়, প্রাচীন দর্শন এবং আধুনিক সাইকোলজির অদ্ভুত মিল। আধুনিক যুগে মানসিক প্রশান্তির জন্য সবচেয়ে জনপ্রিয় ও বিজ্ঞানসম্মত চিকিৎসা হল কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি। মজার ব্যাপার হলো এই থেরাপিটি প্রাচীন স্টোয়িক দর্শন থেকে অনুপ্রাণিত। সিবিটি এবং স্টোয়িক দর্শন উভয় বিশ্বাস করে যে আমাদের মানসিক সমস্যার মূল কারণ ব্রেইনের কেমিক্যাল নয়, বরং আমাদের অযৌক্তিক বিশ্বাস। রোমান দার্শনিক এপিকটেটাস বলেছিলেন, মানুষ ঘটনা দেখে বিচলিত হয় না, বরং সেই ঘটনা সম্পর্কে তাদের মতামত বা ধারণার কারণে বিচলিত হয়। এর উপর ভিত্তি করেই সিবিটি এর প্রবর্তক অ্যালবার্ট এলিস তার বিখ্যাত এবিসি মডেল তৈরি করেন। এই অ্যাক্টিভেটিং ইভেন্ট, একটি ঘটনা, যেমন আপনি ড্রাইভিং টেস্টে ফেল করলেন। বি বিলিভ, ঘটনাটি আপনার বিশ্বাস, ঘটনাটি নিয়ে আপনার বিশ্বাস। আপনি ভাবলেন যে আমি একটা ব্যর্থ মানুষ, যেহেতু আপনি ড্রাইভিং টেস্টে পাশ করতে পারেননি। এবং সি কনসিকুয়েন্স, এর মানসিক ফলাফল, আপনি নিজেকে মূল্যহীন মনে হলো, আপনার নিজেকে মূল্যহীন মনে হলো এবং আপনি হতাশ হয়ে পড়লেন। আপনি যদি আপনার বিশ্বাস বি পরিবর্তন করে ভাবেন যে এই ব্যর্থতা থেকে আমার শেখার সুযোগ আছে, তবে আপনার হতাশা কেটে যাবে। দ্বিতীয় অধ্যায়, দর্শন হলো সারা জীবনের অনুশীলন। সিবিটি বা আধুনিক থেরাপিগুলো সাধারণত স্বল্প মেয়াদী হয়, যেমন 16 সপ্তাহ, কিন্তু প্রাচীন দর্শন হলো সারা জীবনের জন্য প্রতিদিনের একটি অনুশীলন। এটাকে আমরা লাইফ লং প্র্যাকটিস বলি। প্রাচীন দার্শনিকরা শুধু ব্যক্তিগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, তারা সমাজ এবং মহাবিশ্ব নিয়ে ভাবতেন। প্লেটো বলেছিলেন যে সমাজের সবচেয়ে জ্ঞানী মানুষদেরই রাষ্ট্র পরিচালনা করা উচিত। আবার স্টোইকরা মহাবিশ্বের যুক্তিবাদী বুদ্ধিমত্তায় বিশ্বাস করতেন, অর্থাৎ দর্শন শুধু নিজের ভালো থাকার জন্য নয়, বরং পুরো সমাজ ও মহাবিশ্বের সাথে নিজের সম্পর্ক বোঝার একটি উপায়। তৃতীয় অধ্যায়, স্টোইক দর্শন, আত্মনিয়ন্ত্রণ এবং বাস্তবতা মেনে নেওয়া। হাজার বছর আগে মানুষকে দাসত্ব থেকে শুরু করে সাম্রাজ্য চালানোর মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতো। স্টোইকরা শিখিয়েছিলেন যে জীবনে হতাশ হওয়া থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হলো যে জিনিসগুলো আমাদের নিয়ন্ত্রণে আছে শুধু সেগুলোতে ফোকাস করা, আর যেগুলো নিয়ন্ত্রণে নেই তা মেনে নেওয়া। আপনার সম্মান, স্বাস্থ্য বা চাকরি, এগুলোর অনেক কিছুই আপনার নিয়ন্ত্রণে নেই। যদি আপনার চাকরি চলে যায়, আপনি রাগ করতে পারেন বা হতাশ হতে পারেন, কিন্তু স্টোইকরা বলবেন বাস্তবতা মেনে নিন এবং নতুন ভবিষ্যতের জন্য কাজ শুরু করুন। দার্শনিক সেনেকা পরামর্শ দিয়েছেন নিয়মিত জীবনের সম্ভাব্য বিপদ বা মৃত্যুর কথা স্মরণ করতে, যাতে এগুলো সত্যি ঘটলে আমরা মানসিকভাবে ভেঙে না পড়ি। স্টোইকরা অ্যাথলিটদের মতো প্রতিদিন নিজেদের মানসিক শক্তির চর্চা করতেন এবং রাতে ডায়েরি লিখতেন। চতুর্থ অধ্যায়, এপিকিউরিয়ানিজম বা বর্তমান মুহূর্তকে উপভোগ করা। দার্শনিক এপিকিউরাস বিশ্বাস করতেন আমাদের উচিত বর্তমান মুহূর্তকে উপভোগ করা। অনেকেই মনে করেন তার দর্শন মানেই শুধু পার্টি করা আর ভালো খাবার খাওয়া, কিন্তু আসলে তার দর্শন ছিল যৌক্তিক আনন্দ বা রেশনাল হিডনিজম। যেমন ধূমপান করা একটি অযৌক্তিক আনন্দ, কারণ এটি ক্ষণিকের জন্য শান্তি দিলেও দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতি করে।
এপিকিউরাস মনে করতেন মৃত্যুর পর কোনো জীবন নেই, তাই ভবিষ্যতের জন্য সুখ জমিয়ে না রেখে বা অতীতের কষ্টে আটকে না থেকে আমাদের উচিত এই বর্তমান মুহূর্তটিকে পুরোপুরি উপভোগ করা, বেঁচে থাকার আনন্দ উদযাপন করা। পঞ্চম অধ্যায়, পিথাগোরাস, উপর থেকে দেখা এবং মন্ত্র। আপনি কি কখনো মহাকাশ থেকে পৃথিবীর ছবি দেখেছেন? পিথাগোরিয়ানরা হাজার বছর আগেই কল্পনায় ওপর থেকে নিজেদের জীবনকে দেখার চেষ্টা করতেন। মহাবিশ্বের বিশালতার তুলনায় আমাদের দৈনন্দিন জীবনের ছোটখাটো সমস্যাগুলো, যেমন অফিসে প্রমোশন না পাওয়া ইত্যাদি, কতটা যে তুচ্ছ তা এই ভিউ ফ্রম অ্যাবাভ বা ওপর থেকে দেখার মাধ্যমে বোঝা যায়। আধুনিক সিবিটিতেও এই টেকনিককে ডিস্ট্যান্সিং বলা হয়, যা মানুষের ছোট সমস্যা নিয়ে বড় দুশ্চিন্তা দূর করে। এছাড়া পিথাগোরিয়ানরা কঠিন সময়ে কিছু ছোট মন্ত্র বা বাক্য আওড়াতেন, যেমন কষ্ট জীবনেরই অংশ। আধুনিক থেরাপিতেও নেতিবাচক চিন্তার বদলে ইতিবাচক বাক্য, যেমন আমি সুখে থাকার যোগ্য, এরকম বাক্য বারবার বলার প্র্যাকটিস করানো হয়। ষষ্ঠ অধ্যায়, প্লুটার্ক, রোল মডেলের গুরুত্ব। আমরা কাদের সাথে মিশি এবং কাদের অনুসরণ করি তা আমাদের জীবনে বিশাল প্রভাব ফেলে। আধুনিক বিজ্ঞানে অ্যালবার্ট বান্দুরার বিখ্যাত বোবো দ্য ডল এক্সপেরিমেন্ট প্রমাণ করছে যে মানুষ অনুকরণের মাধ্যমে শেখে। রোমান দার্শনিক প্লুটার্ক হাজার বছর আগেই এই অনুকরণ বা রোল মডেলের গুরুত্ব বুঝেছিলেন। তিনি মহামানবদের জীবনী পড়ার উপর জোর দিতেন। আলেকজান্ডার বা সিজারের মতো বড় মানুষদের জীবনী পড়ে তাদের ভালো গুণগুলো নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারি। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি তাদের সাথে সময় কাটাচ্ছেন কি? তারা কি আপনাকে উপরে তুলছে নাকি নিচে নামাচ্ছে? সপ্তম অধ্যায়, অ্যারিস্টটল, এক্সেলেন্স বা উৎকর্ষের সাধনা। আমাদের জীবনের আসল উদ্দেশ্য কি? অ্যারিস্টটলের মতে আমরা সুখে থাকার জন্য, সমাজে মিলেমিশে থাকার জন্য এবং যুক্তি দিয়ে চিন্তা করার জন্য তৈরি হয়েছে। অ্যারিস্টটল এই পরিপূর্ণ জীবনকে বলেছেন ইউডাইমোনিয়া। এটি পাওয়ার প্রথম শর্ত হলো আমাদের আবেগগুলোকে যুক্তির মাধ্যমে গুণ বা ভার্চুতে পরিণত করা। একটি গুণ হলো দুটি চরম আবেগের মাঝখানে নিখুঁত ব্যালেন্স। যেমন সাহস হলো বোকামি এবং কাপুরুষতার ঠিক মাঝখানে একটি অবস্থান। তবে এই গুণগুলো শুধু বই পড়ে অর্জন করা যায় না, এর জন্য প্রতিদিনের বাস্তব অনুশীলন প্রয়োজন। অষ্টম অধ্যায়, একটি সুন্দর জীবনের দায়িত্ব শেষ পর্যন্ত আপনারই। বর্তমানে অনেক দেশে সরকার তাদের নাগরিকদের ভালো রাখার জন্য সিবিটি বা আধুনিক সাইকোলজির সাহায্য নিচ্ছে। যেমন ব্রিটিশ স্কুলগুলোতে বা মার্কিন সেনাবাহিনীতে এই থেরাপির ব্যবহার হচ্ছে। কিন্তু সরকার বা প্রতিষ্ঠান যতই চেষ্টা করুক, সব কিছু সংখ্যা বা ফর্মুলা দিয়ে মাপা যায় না। একটি সুন্দর ও পরিপূর্ণ জীবন কেমন হওয়া উচিত তা নির্ধারণ করার জন্য প্রতিটি মানুষের নিজস্ব নৈতিক বিচারবোধ থাকতে হবে। একটি সুন্দর জীবনের পথ হয়তো অন্যেরা দেখিয়ে দিতে পারে, কিন্তু সেই পথে হাঁটার দায়িত্ব সম্পূর্ণ আপনার নিজের। উপসংহারের মাধ্যমে বইটি শেষ করছি। আত্ম উন্নয়ন মানে শুধু দু চারটি বই পড়া নয়। প্রাচীন গ্রিক এবং রোমান দার্শনিকরা আমাদের শেখান যে দর্শন হলো প্রতিদিনের একটি জীবনযাপন পদ্ধতি। নিজের আবেগ নিয়ন্ত্রণ করা, মহাবিশ্বের বিশালতার কথা স্মরণ করা, মহৎ মানুষদের অনুসরণ করা এবং বর্তমানকে উপভোগ করার মাধ্যমেই আমরা আধুনিক জীবনের হাজারো মানসিক চাপ ও জটিলতা থেকে মুক্তি পেতে পারি। আজকের জন্য আপনার অ্যাকশনেবল টিপস: প্রতি রাতে ঘুমানোর আগে একটি ডায়েরি বা জার্নাল লেখার অভ্যাস করুন। সারাদিন আপনি কি কি ভালো কাজ করেছেন এবং কোথায় ভুল করেছেন তা লিখে রাখুন। পরের দিন সকালে সেগুলো রিভিউ করুন। এই ছোট অভ্যাসটি স্টোয়িক দার্শনিকদের মতো আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে এবং নিজের ভুলগুলো শুধরে নিতে সাহায্য করবে। তো এই ছিল আজকের বই, ফিলসফি ফর লাইফ অ্যান্ড আদার ডেঞ্জারাস সিচুয়েশনস। বইটি খুব চমৎকারভাবে লেখা হয়েছে এবং প্রাচীন যে দর্শন রয়েছে, বিভিন্ন রকম জগৎ বিখ্যাত যে সমস্ত দার্শনিক রয়েছেন, তাদের দর্শনের সাথে বর্তমান সময়ের যে দর্শন বা গবেষণা কতটা মিল রয়েছে সেগুলোই খুব সুন্দরভাবে উঠে এসেছে বইটিতে। তো এই ছিল আজকের বই। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের বইতে। বাই।